হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অথবা আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনি যদি নগদ এজেন্ট অর্থাৎ নগদ উদ্যোক্তা যাকে বলে, বিকাশের ক্ষেত্রে বলে এজেন্ট, কিন্তু নগদের ক্ষেত্রে বলে উদ্যোক্তা। তো এই উদ্যোক্তার ক্ষেত্রে আপনি যদি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার কী কী কাগজ প্রয়োজন, আপনার কী করতে হবে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে কাগজ যেটা লাগবে সেটা হলো ট্রেড লাইসেন্স। আপনি যে বিকাশ নিতে গেলেও আপনার কিন্তু ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। ট্রেড লাইসেন্সটা আপনি যখন দোকান দিয়েছেন তখনই কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা করে নিতে হয়, অর্থাৎ আপনার দোকানটা বৈধ করার জন্য, দোকান বা প্রতিষ্ঠান বৈধ করার জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্স করতে হয়। তো সেই ট্রেড লাইসেন্স আপনার অবশ্যই করতে হবে, মানে এই কাগজটা লাগবে। তারপরে আপনার ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনার যে নাম্বারে নগদ এজেন্টটা নেবেন সেই ওই নাম্বারে আর কি মূলত আপনি কোনো ধরনের যে পার্সোনাল নগদ সেইটা পারবেন না, নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর সরাসরি ক্লিন একটা আপনার সিম দিতে হবে, সেটা আপনার নামে হলে ভালো হয়। কারণ ধরেন যে কোনো সময় যদি রিপ্লেসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার যদি নিজের হয় সেক্ষেত্রে ফিঙ্গার দিয়ে আপনি সেই সিমটা আবার পুনরায় তুলতে পারবেন, আর সিমটা তুললেই কিন্তু আপনার এজেন্টটা চালু হয়ে যাবে। তো এটা গেলো এই আপনার কি নাম্বার। তারপরে আপনার লাগবে হলো ভোটার আইডি কার্ড, অর্থাৎ আপনার যে দোকানটা যার নামে তার আর কি ভোটার আইডি কার্ডটা লাগবে। অর্থাৎ আপনি যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড, আর যদি দোকানটা আপনার আব্বুর নামে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আব্বুর ভোটার আইডি কার্ড। তো যার নামে তার আর কি লাগবে। এখন হলো এই তিনটা। ধরেন যে বিকাশের ক্ষেত্রে ইটিন বা টেক্স কি 18-এর সার্টিফিকেটটার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এখন বর্তমানে আপনার যদি এই নগদেরটা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার 18 এখন পর্যন্ত প্রয়োজন নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না, তবে এখন বর্তমানে তেমন প্রয়োজন নাই। এখন ধরুন যে আমি এই নগদ বা বিকাশের লাভ কেমন সেটা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সিম্পল একটা ধারণা দিই যে নগদ বা বিকাশের লাভ কেমন। আপনার নগদের ক্ষেত্রে ধরুন যে যদি যে বিভিন্ন সরকারি ভাতা, তারপরে আপনার বিধবা ভাতা, তারপরে বিভিন্ন যত সরকারি টাকা লেনদেন হয় সেটা কিন্তু নগদের মাধ্যমে হয়। আর নগদের একটা সুবিধা বলতে এটা একটা অনেকের কাছে অসুবিধা, কিন্তু যারা এজেন্ট তাদের কাছে সুবিধা। সেটা হলো যে যাদের সরকারি টাকা ঢুকে তাদের কিন্তু লেনদেন অর্থাৎ স্যান্ড মানি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। একমাত্র আপনি এই টাকা তুলতে গেলে বিভিন্ন উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা বলতে যারা এজেন্ট। তো এজেন্ট ছাড়া কিন্তু এই সরকারি টাকাগুলো তুলতে পারবে না। তো যদি আপনি নগদ এজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে আইসা তুলতে হবে। তো কমিশনের বিষয়েও আমরা পরে কথা বলবো। তার মানে আপনি ধরেন যে নগদের লেনদেন কিন্তু আপনার এজেন্টের সাথেই করতে হবে যাদের সরকারি টাকা ঢুকে। আর সরকারি টাকা কিন্তু দিন অনেক কোটি কোটি টাকা আর কি লেনদেন হয়। তো এইভাবে আমি মনে করি যে নগদেও লেনদেন খুব ভালো। তো ভিউয়ার্স, আমরা নগদে বা বিকাশের লাভ এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পেজটা ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই বাই।